যেভাবেই হোক প্রাণীটাকে আমার খুঁজে বার করতেই হবে। একে একি তুমি কে? আমাকে মেরো না, আমি ওরা ড্রাগন প্রিন্সেসের মেয়ে। আমার বাবা কোমোডো নগরের রাজা ছিলেন। ওই পাশের গ্রামেই আমরা থাকতাম। আমার এক ভাই ছিল জেরং। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার মা এপা। মা জেরং আর আমাকে খুব ভালোবাসতো। আমাকে ধরতে পারলে না, আমাকে ধরতে পারলে না, ধরতে পারলে না, ধরতে পারলে না। ছেলে মেয়েদের খেলা দেখছো বুঝি? ও, তুমি এসেছো? হ্যাঁ, দেখো ওরা কত সুখী, কত মিল দুই ভাই বোনে। ওরা মানুষের মতো কেন হলো না গো? তুমি দুঃখ পেও না রানী, ওরাকে তো জেরং বোন হিসেবে মেনে নিয়েছে। তাছাড়া রাজ্যের সমস্ত প্রজারা ওরাকে ভালোবাসে। রাজকুমারী হিসেবে ওরাকে সবাই এখন মেনেও নিয়েছে। হ্যাঁ, এটাই যা শান্তি আমার। শুধু এখন আমার একটাই চিন্তা, জানো? চিন্তা? কিসের চিন্তা রানী, বলো আমায়। ওরা যত বড় হচ্ছে ওর খিদে তত বাড়ছে। আমি নিজে ওদের খেতে দিই। আমি বুঝতে পারি ও এখন আর শুধুই ফল খেয়ে থাকতে চায় না। আবার তোরা কে এলি? যা যা, চলে যা। পাপ পাপ করেছি আমি, ঠাকুর রাগ করেছেন। আপনি কি করেছেন? কি পাপ? আমি ঠাকুরের নাম শেষ করতে পারছি না। এটি মহাপাপ, মহাপাপ। যা 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 যা। তুই কে রে? মা, উনি আমাদের বিশেষ বন্ধু। আপনার ঠাকুর হারিয়ে গেছেন বুঝি? নাম করতে পারছেন না কেন? জগন্নাথকে পাচ্ছি না, জগৎ গুরুকে পাচ্ছি না, মদন মুরলী বিহারী এদের কাউকেই যে পাচ্ছি না। মিলছে না, মিলছে না, পাচ্ছি না। ঠাকুরকে পাচ্ছি না, নাম আমার শেষ হচ্ছে না। পাপ পাপ, যা যা যা। এই এক রোগ হয়েছে এখন মার। মা নাকি ঠাকুরকে পাচ্ছেন না, নাম করতে পারছেন না, এই একই কথা বলে যাচ্ছে আর রেগে যাচ্ছেন। অথচ সারাক্ষণ দেখুন মালা জপে চলেছেন। মা, তুমি ঠাকুরের নাম ভালো করে জপ করো, দেখবে ঠাকুরের দেখা মিলবে। পাবে তুমি ঠাকুরকে, উনি নিজে এসে দেখা দেবেন তোমায়। বাচ্চু রে, উনি কি সব বলছেন রে? চুপ কর তো। ঠিক আছে, চলুন। উনি বিরক্ত হচ্ছেন। আমার মালাটা খুঁজলে না? খুঁজবো, নিশ্চয়ই খুঁজবো। চলো দেখি। আচ্ছা বাটুলদা, তুমি সামান্য একটা পুঁতির মালার জন্য এত চিন্তা করছো, এত সিরিয়াসলি নিয়েছো কেসটাকে?
তুমি তো নিজে সারা বাড়িটা ঘুরে ঘুরে খুঁজলে, কাল আবার যাবে বললে, তবে একটা সামান্য মালা খেলতে গিয়ে মিমি হয়তো কোথায় ফেলে দিয়েছে তার ঠিক নেই। খড়ের গাদায় সূচ খুঁজে তুমি বার করতে পারবে কিভাবে? মিলছে না রে। কি মিলছে না গো বান্টুলদা? তোমারও মিলছে না? একটা সামান্য পুঁতির মালা হারিয়েছে, কিন্তু রতনবাবু বা ওনার স্ত্রী কত সিরিয়াস দেখেছিস? রতনবাবুর স্ত্রী তো ওই কমলার মার উপর ওর যে সন্দেহ সেটাও প্রকাশ করে দিলেন। কমলার মার ভাবগতিক আমার ভালো ঠেকছে না। আসলে গত রবিবার মিমির ওই মালাটা হারানোর পর থেকেই কমলার মা কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। অন্যমনস্ক থাকছে, কাজে মন নেই। ওর বাবাকে দেখলে কেমন যেন আঁতকে উঠছে। কমলার মা রতনবাবুকে দেখে ভয় পাচ্ছে কেন? কমলার মাকে যদি ওরা দোষী সাব্যস্ত করে দেয় তাই ভয় পাচ্ছে। এটাই তো সব থেকে সহজ, তাই না? কমলার মা ওনার মেয়ের জন্য পুঁতির মালাটা নিয়ে যাবেন? যা, এটা হতেই পারে না। বাটুলা, এত সামান্য একটা কেসে তুমি নাক গলাবে? মিমিটার জন্য খারাপ লাগছে গো, বেচারি। জয় জগৎগুরু, জয় জগন্নাথ। ওর ঠাম্মার জন্যও খারাপ লাগছে রে বাচ্চু। উনি ঠাকুর পাচ্ছেন না, মিলির মালা পাচ্ছে না, কি সব দিনকাল পড়লো। জগৎগুরু, জগন্নাথ, মদন, মুরলী, বিহারী এসব কার নাম জানিস? কেন? ঠাকুরের নাম? শ্রীকৃষ্ণের নাম। ও তাই বুঝি? আর মিমির ঠাম্মা কি নাম জপ করছিল বলতে পারবি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রীকৃষ্ণের ৭৮ শতনাম, অর্থাৎ শ্রীকৃষ্ণের ১০৮টি নাম উনি জপ করেন সব সময়। বাবা, শ্রীকৃষ্ণের ১০৮খানা নাম ছিল বুঝি? কিন্তু উনি তো কি সব বলছেন? ওনার বিশ্বাস ১০৮ বার এভাবে ভগবানের নাম জপ করতে থাকলে ওনার স্বর্গবাস হবে, স্বয়ং ঠাকুরের দেখা পাবেন উনি। তাহলে উনি ঘরে বসে চুপচাপ জপ করলেই পারেন, করছেন না কেন? কে ওনাকে বাধা দিচ্ছে? হয়তো গুনতে ভুল করছেন, তাই হয়তো ভাবছেন ওনার নাম জপ ১০৮ বার হচ্ছে না, কম বেশি হয়ে যাচ্ছে, তাই রেগে যাচ্ছেন। কি বললি তুই বাচ্চু? গুনতে ভুল করছেন উনি? কেন? হাতে জপের মালা, মালায় ১০৮টি অমন বিডস বা তুলসীর মালা থাকলে গুনবার দরকারটা কি? তাহলে কি? বাচ্চু, বিচ্ছু, চল তো আমার সাথে এক্ষুনি। মা, আমি আপনার ওই জপের মালার থলেটা একবার দেখতে চাই। মনে হচ্ছে ওর ভেতরেই কোনো গন্ডগোল আছে। কি বলছেন বাটুল বাবু? মিমির মালা খুঁজতে এসে আপনি মার জপমালার থলি দেখতে চাইছেন? দেখি না ওনার মনের কষ্টটা কিছুটা লাঘব করতে পারি কিনা। দিন তো। ওই তো আমার মুক্তোর মালা। এই দেখুন মা, এখানে ১০৮টা তুলসীর মালা নেই, তার বদলে ১০০টা মুক্ত মানে পুঁতি আছে। তাই আপনার হিসেব মিলছে না, নাম জপ শেষ হচ্ছে না। আপনি ভাবছেন ঠাকুর রুষ্ট হচ্ছেন আপনার উপর। ধন্য বাটুল বাবু, ধন্য আপনার বিচক্ষণতা। আপনারও বুদ্ধিকেও যে সাধুবাদ জানাতে হয় রতনবাবু। মানে? মানে কি বলছেন এসব? মিমির পুঁতির মালা হারালো, সেটা খুঁজে পেলেন রতনবাবু। কিন্তু রতনবাবু যে হারে গোয়েন্দা গল্পের বই পড়েন, তাই ওনার মাথায় এলো এক অন্য বুদ্ধি। উনি চাইলেন নিজে এমন কোনো ঘটনার অভিজ্ঞতা পান, তাই মিমির ওই মালাটাকে মায়ের ওই জপের মালার সাথে বদলে এমন একটা ঘটনা তৈরি করলেন। জপের থলে থেকে মালা বদল করবার সময় হয়তো দেখে ফেলে কমলার মা। ব্যাস, এমন ঘটনায় তো একজন সন্দেহভাজন মানুষের দরকার পড়েই। সেই অভাব পূরণ করলেন কমলার মা। আর ওদিকে কমলার মাও ভাবলেন তিনি হয়তো এমন কিছু দেখে ফেলেছেন যেটা তার দেখা উচিত হয়নি। তাই রতনবাবুকে দেখলেই উনি ভয় পেতেন। ওনার এই আচরণে ব্যাপারটা আরো জমে উঠল।